আজকে পবিত্র জুমার সংক্ষিপ্ত সময়, এই সময়কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আজকের আলোচ্য বিষয় কি করবো যদি মাহমুদ তৌফিক দেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় উপস্থিতি, আমি বললে যে আপনারা জানবেন এটা নয়, পূর্বে থেকে আপনারা খবর পেপার ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবগত। আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি, এই ব্যাপারে কিছু কথা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি ভবিষ্যৎবাণী করেছেন, আসুন আমরা জানি। আজকে নেটো, জাতিসংঘ, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বাস্তবায়ন? আপনারা ফেসবুকে খবরে দেখছেন, নেটো, জাতিসংঘ, এটা কি? এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন শুরু হচ্ছে, চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যে ভবিষ্যৎবাণী বাস্তবায়ন আমরা চোখে দেখছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভবিষ্যৎবাণীতে তার উম্মাহ অচিরেই এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা মুহূর্ত আসবে, দেখবেন মেহমান যখন আসে বাড়িতে, অতিথি যখন বাড়িতে আসে, তখন খাবারগুলো সাজানোর পরে মেহমানকে ডাকা হয় যে খাবার রেডি হয়েছে, আপনারা আসুন, আপনাদের আসন গ্রহণ করুন, আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে, আপনারা খাবার গ্রহণ করুন। খাবার রেডি করার পরে আহ্বান করা হয় মেহমানকে মেজবানদারি করার জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা মুহূর্ত অচিরে তোমাদের মধ্যে আসতে চলেছে, আসছে, যে তোমাদেরকে অশুভ শক্তি নাস্তিক তারা তোমাদেরকে আহ্বান করবে। কাদেরকে আহ্বান করবে? খাবার, যে উদাহরণটা দিলাম, খাবার যে মানুষকে ডাকা হয়, খাবার রেডি করে আহ্বান করা হয়, ঠিক তেমনই অশুভ শক্তিগুলো তারা ডাকবে, একে অপরকে ডাকাডাকি করবে, একে অপরকে ডাকবে কিসের জন্য? মুসলিমকে ধ্বংস করার জন্য, মুসলমানের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ডাকবে, এসো রেডি হয়ে যাও, তোমরা এসো রেডি হও, মুসলমানের অস্তিত্বকে নষ্ট করে দিতে হবে, মুসলমানকে শেষ করে দিতে হবে। এইভাবে ডাকতে শুরু করবে। সাহাবায়ে কেরাম, আমরা যেমন আজকে জুমার খুতবায় বসে আছি, ঠিক তেমনই ভাবে সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে সংখ্যায় অনেক কম হব? আমরা যে এখন 1.5 লক্ষ সাহাবী আছি, তার থেকে কি কম হব? আল্লাহ রাসূল বললেন, না, তার থেকে কোটি 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 গুণ তোমরা বেশি হবে, তার থেকে কোটি কোটি গুণ সংখ্যায় তোমরা বেশি হবে, কিন্তু কাজ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবায়ে কেরাম তারা বলছেন, কেন কাজ হবে না? আজকে আমরা 1 লক্ষ
রাসূল বলেছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইর। সাইর মানে হচ্ছে আপনারা দেখবেন বন্যায় প্লাবনের সময় নদীতে প্লাবনের সময় ভেসে যায় কচুরিপানা, খড়কুটো, আবর্জনা, নোংরা আবর্জনার মধ্যে ভেসে যায়। তারা রাসূল বলছেন যে তোমরা সেই জামানার মুসলমানরা হবে খড়কুটোর মতো, ভাসমান কচুরিপানার মতো। বর্তমানের মুসলমানদের মতো তোমাদের মতো তাদের ঈমান কাজবা থাকবে না, তাদের তাকওয়া এরকম থাকবে না। তারা হবে খড়কুটোর মতো, তারা হবে কচুরিপানার মতো। বন্যায় প্লাবনে যেমন তোমরা দেখতে পাও যে খড়কুটো কচুরিপানা ভেসে যাচ্ছে, ঠিক তেমনই ভাবে তখনকার বর্তমান মুসলমানদের অবস্থা হবে ঠিক সেরকম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজকে দেখুন, আপনি একটু মন থেকে একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজকে বর্তমান বাস্তবায়ন কি বাস্তবায়ন নয়। একটু চিন্তা করে দেখুন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইর। আল্লাহ রাসূল বলছেন খড়কুটো যেমন ভেসে যায় ঠিক তেমনই তোমাদের মুসলমানদের অবস্থা হবে, তোমাদের প্রমাণের অবস্থা ঠিক এরকম হবে। আজকে বর্তমান হকের উপরে হকপন্থী আলেম উলামা আজকে ঠিক খুব কম। নিজের নিজ নিজ জায়গায় নিজকে নিজের পরত্ব বজায় করতে গিয়ে ইহকাল হারাচ্ছে, পরকাল হারাচ্ছে, সেদিকে তার কোনো লক্ষ্য নেই। সেদিকে তার কোনো লক্ষ্য নেই। ইহকাল হারাচ্ছে, পরকাল হারাচ্ছে, তারপর নিজের যে জায়গায় দাঁড়িয়েছে তার অস্তিত্ব, সে যে অন্যায় করে চলেছে, দিন রাত অন্যায় করছে, দিন রাত যে অন্যায় করে চলেছে, সেই অন্যায়ের দিকে লক্ষ্য করে না, সেই অন্যায়ের ক্ষমা চায় না, সে অন্যায়ের দিকে ফিরেও তাকায় না। যদি কোনো আলেম হকপন্থী আলেম হক কথাটাকে তুলে ধরে তো আবার তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, কিন্তু সেটা মেনে নিয়ে মুসলমান আমরা এক জায়গায় থাকবো এরকমটা হয় না, এরকমটা করে না। সম্মানিত উপস্থিতির জন্য আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল বলছেন যে অচিরেই তোমাদের অবস্থা হবে কচুরিপানার মতো। তারপর আল্লাহ রাসূল বলছেন আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কাবীরাতান তাইয়্যিবা কাসারাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের অবস্থা, তোমাদেরকে উদাহরণ দেওয়া হলো, তোমাদের থেকে তোমাদের পরে যারা মুসলমানরা আসবে তাদের উদাহরণ হলো খেজুর গাছের মতো। খেজুর গাছ, খেজুর গাছের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এটা আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাসারাতিন তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবার সঙ্গে উদাহরণ দিয়ে বলছেন, কালেমা তাইয়্যিবার সঙ্গে উদাহরণ দিয়ে বলছেন তোমাদের অবস্থা হবে গাছের মতো, একটা খেজুর গাছের মতো। তোমাদের অবস্থা হবে খেজুর গাছের মতো। গাছের শিকড় থাকে মাটির নিচে, গাছের শিকড় থাকে মাটির নিচে, আর তার শাখাগুলো থাকে আসমানে, শাখাগুলো থাকে আসমানে। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও মুমিন, তুমি থাকবে মাটিতে, তুমি থাকবে জমিনে, তুমি থাকবে জমিনে, তুমি বসবাস করবে জমিনে, কিন্তু তোমার সম্পর্ক হবে, তোমার যে একটা সম্পর্ক সেটা হবে মহান রবের সঙ্গে। তোমার সম্পর্ক হবে সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশ আজিমের সঙ্গে তোমার সম্পর্ক হবে। আজকে সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মুসলমানদের আজকে কয়জনের সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পৃক্ত? আজকে কয়জনের সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পৃক্ত? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কাইফা যারাবাল্লাহু মাসালান ওয়া কালিমাতান তাইয়্যিবা কাসারাতিন তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন যে উদাহরণ দিয়ে বলছেন তোমাদের অবস্থা হবে একটা গাছের মতো। গাছের শিকড় থাকে মাটির নিচে, শাখা থাকে আসমানে। আর হে মুমিন, তোমরা জমিনে বসবাস করবে ঠিকই, কিন্তু তোমাদের সম্পর্ক থাকবে সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশ আজিমের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা মুসলমান আজকে নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত। তার কারণ হচ্ছে আমরাই তার কারণ।
আমি ওইদিকে যাচ্ছি না। তাওহীদের তোমরা তাওহীদ থেকে সরে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন জমা বিসমিল্লাহ, তোমরা তাওহীদের উপরে থাকো। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপর থেকে বিমান, উপর থেকে বিমান, উপরে বিমান চলছে, আসমানে বিমান চলছে, বিমান থেকে কোনো মানুষ যদি মাটিতে পড়ে তার অবস্থা কি হবে? অথবা ওই বিমানের দড়ি ধরে ঝুলছে, ওই ঝুলন্ত অবস্থায় যদি মাটিতে পড়ে যায় কোনো মানুষ, তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার অবস্থাটা কি হবে? তার অবস্থা যেমন হবে, তার অবস্থার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের অবস্থা হবে, তোমাদেরকে তখন দেখবে পাখি এসে ছোঁয়া মেরে এমন এক জায়গায় নিয়ে চলে যাবে যেই জায়গা থেকে তুমি আর ফিরে আসতে পারবে না। আর যদিও ফিরে আসো, অনেক নির্যাতন, অনেক নির্মম শাস্তি হবে তোমার উপরে, অনেক ভাবে তোমার উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, অত্যাচার করা হবে। আজকে দেখো মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কি হচ্ছে। আল্লাহ রাসূল যে উদাহরণটা দিলেন পাখি, এখানে পাখি নয়, পাখি বললাম আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন পাখিদের উদাহরণ দিচ্ছেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন এই যে তোমরা শোনো, তোমাদেরকে যে পাখিদের উদাহরণ দিলাম যে পাখি এসে তোমাদেরকে ছোঁয়া মেরে নিয়ে চলে যাবে এমন এক জায়গায়, এমন এক নিরাপত্তা, এমন একটা জায়গায় নিয়ে চলে যাবে সেখানে কোনো মানুষ থাকবে না, গাছপালা, আপনার সেখানে তোমাকে অন্ধকার কারাগারে তোমাকে বন্দী করে দেওয়া হবে। তারা কারা? তারা হলো মুসলিমদের শত্রু, তারা হলো হিন্দু, তারা হলো তোমাদেরকে মরুভূমিতে ফেলে দেওয়া হবে। তারা কারা? তারা হলো ওই পাখি, তারা চিল পাখি নয়, ওরা হলো হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, লেনিনবাদ, এক এক তন্ত্র মন্ত্র তোমাদেরকে ছেড়ে মেরে কুফরি মতবাদ স্বীকার করবে। অথবা হবে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে বলেছি উদাহরণ নয়, এটা রাসূলের বাণী। প্রথমে বলেছি কালিমাতান তাইয়্যিবাতান, যে তাওহীদের থেকে তোমরা দূরে সরে যেও না, কালিমা তাইয়্যিব থেকে তোমরা সরে যেও না, তোমরা তাওহীদ থেকে সরে যেও না। এই কথাই বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদেরকে এমন এক কুফরি মতবাদে ঢুকিয়ে দিবে, তোমরা এক কথায় তোমরা ইসলাম থেকে সরে যাবে, তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিবে, ইসলাম থেকে তোমাদেরকে বহিষ্কার করে দিবে। তোমাদের মধ্যে না থাকবে আল্লাহর ভয়, না থাকবে কোরআন সুন্নাহ, না থাকবে রাসূলের সুন্নাহ, তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে যাবে, কোনো কারাগারে বন্দী করে রেখে দিবে। রাখছে না? আজকে বিভিন্ন ওলামায়ে কেরাম যারা আজকে হকের পথে কথা বলছে, আজকে বলুন, আজকে আপনি যদি মনে নেন, কথাটা মনে করুন, একটু মনে করুন, তাহলে বুঝতে পারবেন আজকে বাংলাদেশের মাটিতে আজকে হাক্কানি আলেমগুলোকে আজকে জেলখানায় পচে মরতে হচ্ছে, জেলখানায় পচে মরছে। কেন মরছে তারা? তারা মরছে, তাদেরকে মারছে। এটাই আল্লাহ রাসূল উদাহরণ দিল যে তোমাদেরকে এমন একটা পাখি এসে, এক একটা পাখি, তারা কোনো পাখি নয়, তারা হলো হিন্দু, তারা হলো ইসলামের শত্রু, তারা তোমাদেরকে ছোঁয়া মেরে নিয়ে গিয়ে এমন এক কারাগারে বন্দী করে দিবে, এমন এক ঘরে বন্দী করে দিবে, তোমাদের উপর নির্মম অত্যাচার করছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সব আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন আমরা চলে যাচ্ছি। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আমরা দেখছি। দেখলেন না? শোনেননি? অবশ্যই শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে আপনার এনআরসি পাওয়ার সময় শুনেছিলেন ডিটেনশন ক্যাম্পের ভিতরে মুসলমান কত আপনার মানুষকে ধরে দিচ্ছে। সেই ক্যাম্প তৈরি করেছিলেন, সেই ক্যাম্পের উদাহরণ দিয়ে দিন যে হ্যাঁ আপনাদের আমাদের মুসলমানদের অবস্থা তাই হচ্ছে কিনা। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সত্য, আল্লাহর বাণী সত্য। এই আল্লাহর বাণীকে কেউ কোনদিন বিরোধ করবে না, তত চেষ্টা করুক না কেন। লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইয়ারা আল্লাহ, পৃথিবীতে একজন আল্লাহ যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামকে ধূলিসাৎ করে দিতে পারবে না।
আল্লাহর রাস্তা থেকে তারা সরে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করছেন। যুদ্ধ করা অবস্থায় একজন তরুণ যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন, আমার জীবন, আমার মাল, আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় যদি দিয়ে দিই, আমি আমার যৌবনকে যদি আল্লাহর রাস্তায় সঁপে দিই, আমি যদি আমাকে আল্লাহর রাস্তায় সঁপে দিই, তাহলে আমার বিনিময় কি? আমি কি লাভ পাবো তাতে? আমার লাভবান কি? আমি তাতে উপকার তো কিভাবে হবো? আমি উপকার কি পাবো? তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি শোনোনি? তুমি কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতর বর্ণনা করছেন, ইন্নাল্লাহ আস্তারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহর ভিতরে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইন্নাল্লাহ নিশ্চয়ই আস্তারা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, মিনাল মুমিনিন তারা হলো প্রকৃত মুমিন। আর একটা কথা উদাহরণ দিই তার আগে, যে একটা মাল আমি হয়তো এই নোটটা বিক্রি করব, আমি হলাম বিক্রেতা, আমি হলাম বিক্রেতা। একজন হয়তো একটা জিনিস, একটা বস্তুকে বিক্রি করার জন্য 4টা জিনিস লাগে। একটা জিনিসকে বিক্রি করার জন্য 4টা জিনিস লাগে। একজন ক্রেতা, একটা বিক্রেতা থাকতে হবে, একটা পণ্য থাকতে হবে, একটা মূল্য থাকতে হবে। তো কে একজন ক্রেতা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমার বিনিময় তুমি কি পাবে শুনে নাও, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন। তুমি কি পাবে শুনে নাও, তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তুমি কি পাবে শুনে নাও, কি আন্নাহুল জান্নাত। তুমি বিনিময়ে পাবে জান্নাত, আন্নাহুল জান্নাত, বিনিময়ে জান্নাত পাবে। তুমি কি জানো না? তুমি কি শোনোনি যে তুমি বিনিময়ে জান্নাত পাবে? তোমার বিনিময়টা হলো জান্নাত। তুমি তোমার এই আল্লাহর রাস্তায় জীবনকে সঁপে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বিআন্নাহুল জান্নাত, তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, এসো তুমি তোমার জান্নাতকে ক্রয় করে নাও। তুমি যে জীবন দিয়েছো, তুমি তোমার এই জীবনের বদলা, তুমি যে শহীদ হয়ে গেছো, এই শহীদের বিনিময়ে তুমি তোমার প্রতিদান, তুমি তোমার উপকার তুমি নিয়ে নাও। জান্নাতের বিনিময়ে তোমার জান, তোমার মাল, তোমার যৌবন আমি সব কিছু কিনে নিয়েছি। ক্রেতা আল্লাহ, বিক্রেতা ওই যুবকটা কিসের বিক্রি করছে? তার জীবন বিক্রি করছে, তার মাল বিক্রি করছে, তার জান বিক্রি করছে, তার জীবন যৌবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিচ্ছে, সে অর্পণ করছে। আর কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতটা হলো তার টাকা, জান্নাতটা তার হলো পণ্য। তাহলে আল্লাহকে বলছেন, এবার আল্লাহ তখন কিনে নিয়েছেন, আল্লাহ তো কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। এবার আল্লাহর কাজ কি? যদি আমি 1 কেজি আলু পটল হয়তো বিক্রি করছি, পটলটা যদি কোনো ব্যক্তি কিনে নেয়, আমার কাজ হবে তাকে একটা প্যাকেটে ভরে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমার জান মালকে আমি কিনে নিয়েছি, ক্রয় করেছি, এসো তোমাকে জান্নাত তো প্যাকেটে আমি ঢুকিয়ে দিই। ইয়ান্নাহুল জান্নাত, এসো তোমাকে জান্নাত নামের প্যাকেটে তোমাকে আমি ঢুকিয়ে দিই। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান পরিস্থিতিতে আজ সবাই শেষ হয়েছে, আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, এখানে আমি আলোচনা সংক্ষিপ্ত করছি, শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনাটা শুনলাম, দেখলেন আজকে বর্তমান বিশ্বে আজকে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, মুসলমানদেরকে হস্তান্তর করা হচ্ছে, মুসলমানদেরকে আজকে মাধ্যম বা বেধারকভাবে তাদেরকে দেখানো হচ্ছে এবং তাদেরকে
মুসলমানদেরকে আজকে রীতিমতো মানে ঢুকিয়ে তার ইমান